মহাসড়ক, আঞ্চলিক সড়ক অথবা শহরের রাস্তা, প্রতিদিনই এসব জায়গায় ঘটছে যানবাহন দুর্ঘটনা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট গেল ২১ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখেছে, এই সময়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনা হয়েছে প্রায় ৬৩,০০০, যার কারণে মারা গেছে ৫৭,০০০-এর উপরে মানুষ। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা একেবারে বন্ধ করা সম্ভব নয়, কিন্তু দেশে এর সংখ্যা অস্বাভাবিক। এর অন্যতম কারণ বেপরোয়া ও অধিক গতিতে যানবাহন চালানো। আমরা রাজধানীর বিমানবন্দর সড়কে গিয়ে দেখতে পাই ৪০, ৫০, ৬০ এই ৩ সর্বোচ্চ গতিসীমা ৩টি লেনে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এই দুটি বাস অনুসরণ করে পাওয়া গেল চালক প্রায় ৯০ কিলোমিটার গতিতে ঘন ঘন লেন পরিবর্তন করে চলছে, যা তৈরি করেছে দুর্ঘটনার ঝুঁকি। যাত্রী ধরার জন্য তারা কিন্তু দেখা যায় অতিরিক্ত গতিতে চলাচল করে, দেখা যায় তখন তাদের চোখ থাকে কিন্তু আপনার রাস্তার দিকে আর থাকে না, থাকে কোথায় যাত্রী আছে সেই দিকে। সিটি কর্পোরেশন বা রোডস অ্যান্ড হাইওয়ে তারা শুধু গতিসীমাটা লিখিত দিয়েই কিন্তু শেষ, বাট এটাকে আপনার মানছে কিনা বা এটা মানানোর জন্য ব্যবস্থা বা প্রয়োগ করার জন্য ব্যবস্থা ট্রাফিক পুলিশের হাতে আছে কিনা সেই বিষয়টা কিন্তু সমন্বয় নেই, ফলে কিন্তু চালক ইচ্ছামতো গতিতে কিন্তু চলাচল করছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে। এছাড়া সড়কের মাঝখান থেকে যাত্রী ওঠানো ও নামানো দুর্ঘটনা ঘটাচ্ছে। স্পিড লিমিট চেক করে কিছু স্পিড গান অন্যান্য ডিভাইসও আমরা ইতিমধ্যে আমার হাতে চলে এসছে এই সাম্প্রতিক জাস্ট ফিউ ডেজ ব্যাক। সো এগুলো আমার মনে হয় এখন আমরা এটার বেসিস আমরা কাজ করতে পারবো এখন। রাজধানীর যানবাহন চলাচলে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয় করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। সামনের দিনে নিরাপদ সড়ক রাজধানীবাসীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ডিটিসিএর নির্বাহী পরিচালক। সড়কগুলো কি প্রকৌশলগতভাবে নিরাপদ কিনা? না, যতটুকু আছে ততটুকু প্রকৌশলভাবে সম্পূর্ণ নিরাপদ আছে এই কথাটা বলা যাচ্ছে না। আমরা সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ এবং আমাদের একটা কমিটি আছে, এটাকে আপডেট করতেছি। দুর্ঘটনা কবলিত এই স্থানগুলোকে আমরা চিহ্নিত করে এগুলোকে আমরা একটা প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার একটা প্রক্রিয়া আমরা শুরু করেছি। মহাসড়কে গড়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে যানবাহন চালানোর নিয়ম রয়েছে, কিন্তু এখানেও পাল্লা দিয়ে যানবাহন চালানো ও ওভারটেক প্রতিদিনের ঘটনা, যেন বিষয়টি মামুলি ব্যাপার। ফলে ঘটছে দুর্ঘটনা, জানমালের ক্ষতি হচ্ছে ব্যাপক। স্পিড গান বেশ কিছুদিন ধরে আমরা ইউজ করতেছি এবং প্রতিদিনই এটার এগেনস্টে মামলা হচ্ছে। এগুলো সাধারণত বড় বাস এবং যে গাড়িগুলো আপনার ওই রকম মাত্রার স্পিডে চলে যায় এইটাতে মামলা দেওয়া হয়। যেটাতে বেশি আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণহানি বেশি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিএনজি, ইজি বাইক, লেগুনা, বড় মাপের বাস যেটাকে সেফ ভেহিকেল আমরা বলি। এই গাড়ি যদি চলে, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে ১-২ জনের বেশি মারা যায় না। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা এই সমস্ত জায়গায় সেফ এবং বড় ভেহিকেল ইন্ট্রোডিউস না করতে পারবো, দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে। এবার সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যা বাস্তবায়নে আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে সড়ক সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।